বিষয় হলো নবীজির কান্না। সবাই একটু আওয়াজ করে বলেন তো আজকের আলোচনার বিষয়টা কি? সবাই বলেন, কার কান্না? নবীজি কিভাবে কাঁদতেন, আমরা যদি ওইভাবে কাঁদতে পারি আমাদের লাভ কি হবে? কান্না কিভাবে করতে হবে, কোন অবস্থায় কান্না করতে হবে, কান্না কি পরিমাণ করা লাগবে, আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? সেই কে কে রাজি আছেন হাত তুলেন তো। মোবাইলটা নিচে রাখেন, মোবাইল নিচে রাখেন, হাতটা সোজা করেন, দুটোটা হাত উঁচু করেন, মুষ্টিবদ্ধ করেন, হাত মুষ্টিবদ্ধ করেন। আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? একসাথে আওয়াজ করে বলেন, জবানের মালিক কে? কেউ হাতটা নামাবেন না, আমার মতো সোজা করে রাখেন। আপনারা কি পারবেন আল্লাহর দেওয়া জবান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে গায়ের সব শক্তি কণ্ঠের ভেতরে এনে এমন জোরে একটা তাকবীর দিবেন এলাকা থেকে শয়তান পালিয়ে যাবে, মানুষগুলো রাস্তাঘাট দোকানপাট ঘরবাড়ি ছেড়ে পাগলের মতো দৌড়াইয়া মাহফিলে আসবে? আপনারা কি এটা তাকবীর দিতে পারবেন? দেখি কার গায়ে কি শক্তি আছে, হাতটা টান টান করেন। নারায়ে তাকবীর। হয় নাই, কেউ ফিকার টানছেন ৮০, কেউ ৯০, কেউ ৯৯, এখনো ১০০ হয় নাই। বুড়া বাবারা জোয়ানদের মতো তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে না, ঘরে বাইরে করে, কারণ সব মানুষ কি এখন ঘরে আছে, বাইরে নাই? দেন হাত টান দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। যারা হাত উঠাইছেন নবীরে ভালোবাসেন তো? কথা বলেন। যদি নবীরে ভালোবাসে থাকেন, এক এক মাহফিলের এক এক সিস্টেম তো, আজকের মাহফিলে এইদিকে চাপতে হবে একটু বেশি। একটু সবাই একটু এদিকে চাপেন তো দেখি, একটু সবাই একটু চাপেন, একটু চাপেন। লা ইলাহা, একটু এই পাশে চাপেন। আজকে মাহফিলটা একটু ব্যতিক্রম তো, এই পাশে চাপতে হবে। জি, সবাই জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে মাশাআল্লাহ। আর একটু জায়গা ফাঁক করেন, এখানে মানুষ বসবে এসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাউন্ডটা আগের মতো করুন, নষ্ট করলা কেন? সাউন্ডটা আগের মতো করে দাও, একদম আগের মতো, যেভাবে আসছিল বক্সে সাউন্ড টাউন সহ আগের মতো করে দাও, একদম আগের মতো। নাড়াচাড়া করলা কেন? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইকো লাগবে না, ইকো ছাড়াই তুমি রিভার্ব দাও, ইকো দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা, আর সাউন্ডটা একটু তুলো, আর একটু তুলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই যে ক্যাটাগরিতে রাখবা, ঠিক আছে? আমরা আলোচনা করব কার কান্না? সবাই বলেন নবীজির কান্না। আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান। যিনি হাসান, যিনি কাঁদান, তার নাম। আচ্ছা, আল্লাহর নাম বলাটা এত আস্তে কেন? আল্লাহ কি আমাদেরকে খাওয়ায় না, বাতাস দেয় না, শক্তি দেয় নাই, ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই, সবকিছু দেয় নাই? তাহলে আল্লাহর নাম বলতে আমাদের কি কোনটা কেন? আল্লাহ বলেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান। যিনি হাসান, যিনি কাঁদান, তার নামটা আবার বলেন।
আমার মতো আঙ্গুলটা উঁচু করে জোরে একটা ডাক দেন আল্লাহ। হয় নাই আরো জোরে আল্লাহ। না হয় নাই আরো জোরে আল্লাহ। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি হাসান তিনি কাঁদান, তার নাম ডানে আছে কথা বলেন। ডান দিকে আল্লাহ আছেন, বাম দিকে আছেন, সামন দিকে আছেন। আচ্ছা আল্লাহ কতটুকু দূরে আছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দা আমি তোমার শাহরুখের চাইতে আরো কাছে থাকি। আল্লাহু আকবার। शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हो उधर तो है। ও যুবক, ডান দিকে তাকাইলে আমার আল্লাহ আছেন, বাম দিকে তাকাইলেও আমার আল্লাহ আছেন, সামন দিকে তাকাইলেও আমার আল্লাহ আছেন, পেছনের দিকে তাকাইলেও আমার আল্লাহ আছেন। মালিকা জিকিরে তুবু ইয়ামকে তু পাকি ও খুদাই, নারাওয়াম বদুসা রাহে কে তু আরাহি নুমাই। ভালো করে আসমানের দিকে তাকাইলে আমার আল্লাহ আছেন, জমিনের দিকে তাকাইলে আমার আল্লাহ আছেন। বাবা গো, আপনার পুকুর বাড়ির গাছ গাছালির দিকে তাকাইলেও আমার আল্লাহ পাবেন। বর্গে দরখতানে সবদ দর নজরে হুঁশিয়ার, ফরওয়ারাতে দপ্তরিস মারিফতে কিরদেগার। পুকুর পাড়ে অনেক ধরনের গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, লেবু গাছ। প্রত্যেকটা গাছের পাতার রং হলো সবুজ, ডিজাইন হইল ভিন্ন। একটা গাছের পাতার সাথে আরেকটা গাছের পাতার মিল নাই। আমার আল্লাহ ডানে বামে সামনে পেছনে উপরে নিচে সব জায়গায় আছে না? যিনি সব জায়গায় আছে তার নামটা আবার জোরে বলেন আল্লাহ। আঙ্গুলটা উঠাইয়া জোরে বলেন আল্লাহ। আর মায়ার সুরে বলেন আল্লাহ। তার নাম কি? ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ বলেন আমি কাঁদাই আমি হাসাই। ও কাশীপুর এলাকার বাচ্চা যারা একটু বড় গলায় বলবেন, দুনিয়াতে মুসলমান হিসাবে কাদার দরকার বেশি নাকি হাসার দরকার বেশি? সবাই বলে দুনিয়ায় মুসলমান হিসাবে বেশি কাদার দরকার নাকি বেশি হাসার দরকার? যদি আপনি কান্না করতে পারেন, কান্না করনেওয়ালা চোখের দাম আছে না নাই? হ্যাঁ, আইনা নেলে তামাসসুহুমান নার। একবার বড় করে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ না আরো জোরে আল্লাহু আকবার। আইনা নেলা তামাসসুহুমান নার। নবীজি বলেন দুইটা চোখকে জাহান্নামের আগুন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না। সুবহানাল্লাহ, মনে হাসিবেন নাই? তারও জোরে বলেন আইনানে লা তামাসসুহুমান নার। পয়গম্বর বলেন দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। সুবহানাল্লাহ। আমারটাও চোখ, বেড়াখালের হুজুরেরটাও চোখ আছিল, হামিদনগরের পীর সাহেবেরটাও চোখ আছিল। শুনেন, দুইটা চোখ, কোন দুই চোখকে জাহান্নামের আগুন ধরবে না? এক নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই চোখ আল্লাহর ভয়ে পানি ছেড়ে কেঁদে দেয়, ওই চোখটাকে জাহান্নামের আগুন ধরতে পারবে না। দুই নাম্বার আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। যেই চোখ আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে পাহারাদারি করেছে, ওই চোখের জন্যও আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। এর যুবক, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আজকের বয়ানটা কারো জিন্দেগির শেষ বয়ান হতে পারে,
বলেন তো কয়টা চোখের জন্য জাহান্নাম হারাম? আরো জোরে করে কয়টা চোখ? এক নাম্বার, যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদে দিয়েছে। দুই নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যেই চোখটা জাগ্রত ছিল। এ বাবা, এইবারে আসেন, দুইটা ফুটার দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কয়টা ফুটা? আপনারা যদি চোখের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাদেরকে ডোজ দেয়নি, কয়নি বলে 1 ফুটা 2 ফুটা দিবেন? আচ্ছা, আঙ্গুরের রসের ফুটা আছে না নাই? পানির ফুটা আছে না নাই? এ বাবা, দুইটা ফুটার দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। নবীর ভাষায় নবী বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন। পয়গম্বর বলেন, রে আমার উম্মত, দুইটা ফুটার দাম আল্লাহ তাআলার কাছে বেশি, এর চাইতে দামি আর কোনো ফুটা নাই। এক নাম্বার, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে চোখ থেকে যে পানির ফুটা পড়ে, ওই পানির ফুটার দাম আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সব কিছু চাইতে বেশি। দুই নাম্বার, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ কাতরাতি দামিন তাহরুকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদের রক্তের ফুটা, এই ফুটাটার দামও পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি। বাবা গো, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। আপনি যদি চোখের পানি ফেলে দিতে পারেন, আপনার চোখের পানির ফুটা যদি মাটিতে পড়ে যায়, কথার কথা আপনি কাঁদতেছেন, অনেকাঙ্ক্ষিত ভাবে আপনার চোখের পানির ফুটা মাটি পড়ে গেছে, হতে পারে না? হইতে পারে না? নবী বলেন, মা মিন আবদিন ইয়াবকি মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াসিলা দুমুউ ফিল আরদি ইল্লা হারামাল্লাহু জাসাদাহু আলান নার। একটা বান্দা যদি চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানিটা যদি জমিনে পড়ে যায়, মাটি স্পষ্ট করে দেয়, ওই লোকটার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। ও বাবা গো, আপনি কাঁদলেন কিন্তু আপনার চোখের পানি মাটিতে ফালাইতে পারলেন না। সামান্য একটু পানি বের করলেন, যেই পানিটা আপনার গাল পর্যন্ত মাত্র ভিজলো। কোন জায়গা ভিজছে? মাটি পড়ে নাই, শুধু গালটা ভিজছে। খেয়াল করেন, আপনি যদি চোখের পানি মাটিতে ফেলতে নাও পারেন, 2-1 ফোঁটা পানি দিয়ে যদি আপনার গাল ভিজাইতে পারেন, আমার নবী বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যেই মানুষটা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে গাল ভিজাইয়া দিল, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দেয়। আপনারা মনে মনে ভাবতে পারেন, আল্লাহ যদি জাহান্নাম হারাম করে দেয়, 2 মাস পরে আবার মনে হয় জাহান্নামে ডুবাইব। ধারণা করতে পারেন না? ধারণাটা দূর করার জন্য নবী উদাহরণ দেয়, হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারআ। একটা গাভীর উলন থেকে দুধ বের করার পর গাভীর উলনের ভেতরে আর দুধ ঢুকানো সম্ভব? কথা বলেন। পয়গম্বর বলেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারআ। গাভীর উলন থেকে দুধ বের করার পর ঢুকানো যেমন অসম্ভব, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, জাহান্নাম হারাম করে দেয়, ওই মানুষটাকে আবার আল্লাহ জাহান্নামে দেওয়াটাও সম্ভব। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আপনি কাঁদলেন কিন্তু মাটিতে পানি ফেলতে পারলেন না, গালটাও ভিজাইতে পারলেন না, সামান্য একটু পানি বের করলেন। কতটুকু? সামান্য পরিমাণটা নবী কয়, ওয়ালাউ আন্নাহু মিসলু রাসিজ যুবাব। এ ভাই, বড় করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলে, রে আমার উম্মত, চোখের পানি দিয়া মাটি ভিজাইতে পারলা না, গালটা ভিজাইতে পারলা না,
কষ্ট করে সামান্য একটু পানি তুমি বের করলাম, ওয়ালাউ আন্নাহু মিসলু রাসিজ যুবাব, যদি সামান্য পানির পরিমাণটা মাটির পাকা পরিমাণ হয়ে যায়, তোমার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। আরো জোরে কোন বাবা। প্রশ্ন হলো হুজুর গো, 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত 2025 সালের অক্টোবরের 30 তারিখ, ঠিক না? ঠিক আছে তো, আজকে 30 তারিখ। হুজুর গো, 10টা মাসের ভেতরে আমি 10 দিন কাঁদি নাই, 10-12 কাঁদি নাই, 5 দিনও কাঁদি নাই, একটা দিন আমি চোখের পানি ফালাইয়া কাঁদি নাই। হুজুর, আমার চোখ দিয়া তো পানি আসে না। ও বাবা গো, দিলের কান লাগায়া শুনবেন, আমি যদি পরিচয় দিতে চাই কারো নাতি, কারো ছেলে, কারো ভাতিজা, এই গ্রামের মানুষের সাথে আমার বাপ চাচাদের বড় গভীর সম্পর্ক। আপনাদেরকে নিয়ে দরদ নিয়ে কথা বলতেছি, যাদের চোখে পানি আসে না, আমি যেইভাবে বলতেছি এইভাবে করে আজকের থেকে শুরু করে দিবেন। শীতের লম্বা রাত কিন্তু শুরু হয়ে গেছে। শীতের লম্বা রাতগুলো অনেক লম্বা হয়। শীতের রাত পাইয়া পুরাটা রাত ঘুমাইয়া শেষ করে দিবেন না। ঈশার নামাজের আগেই বাজার থেকে চলে আসবেন। ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আস্তে করে ডান দিকে কাত হইয়া মাথার নিচে হাতটা দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায়া যাবেন। ফজরের আযানের 1 ঘন্টা আগে ঘুম থেকে উইঠা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া পারলে 12 রাকাত, না পারলে 8 রাকাত, না পারলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনি জিকিরে লাইগা যাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কতক্ষণ বলবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ? বলেন আমার সাথে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কতক্ষণ বলবেন আল্লাহ? বলেন আল্লাহ 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 আল্লাহ। আবার কতক্ষণ বলবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এরপরে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। পয়রা আল্লাহর কাছে হাত দুটা বাড়াইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া ডাক দিয়া বলবেন, মালিক গো, ও আল্লাহ, আমি একদিন দুনিয়ায় ছিলাম না, দুনিয়াতে তুমি পাঠাইছো। একদিন আমি দুনিয়ায় থাকবো না। আমার হাত দিয়ে আমার বাবারে কবরে রাখলাম, আমার হাত দিয়ে আমার দাদারে কবরে রাখলাম, আমার হাত দিয়ে আমার চাচারে কবরে রাখলাম। নিশ্চিত আমার সামনে মিজানা, আমার সামনে মালাকুল মউত আছে, আমার সামনে কবর আছে, আমার সামনে মিজান ফুলচিরাত আছে। ওই দিন বেশি দূরে নয়, সেই দিন আমার সামনে আজরাইল দাঁড়ায়া যাবে, জঙ্গল মেরে প্রাণবায়ুটা বের করে নিয়ে যাবে, দেহটা মাটির ভেতরে পড়ে থাকবে। আপন জনরা মোবাইল ফোন করে চতুর্দিকে খবর পাঠাইয়া দিবে। মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের কোনার পালকিটা আমার বাড়িতে গিয়া দাঁড়াইয়া যাবে। আমার লাশটা ঘর থেকে বের করে উঠানের কোনায় নিয়ে যাওয়া হবে। তেরপাল দিয়া পর্দা টানাইয়া গায়ের নিচে কলা গাছ কাইটা দিয়া গা থেকে দামি দামি লঙ্গি গেঞ্জি পাঞ্জাবি খুলে ফেলে দিয়া বড়ই পাতার গরম জল দিয়া জনমের মতো গোসল দিয়া 3টা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া আতর গোলাপ সুরমা দানি মাখাইয়া বাড়ির উঠান থেকে লাশটা কাঁধে উঠাইয়া ঈদগাহের মাঠে নিয়ে যাইয়া 4 তাকবীরে জানাজার নামাজটা পড়াইয়া আপনজন ভাই বেরাদর নাতি নাত কুরা মিলাম আমাকে এমন এক অন্ধকার কবরে নিয়ে যাবেন যে অন্ধকার কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের খাটি, এর উপরে আরো মাটি, মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে তোর বিছানা। আজ তো একা যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না, কিন্তু যেদিন ডাক পড়িবেন কবর মাঝে